ওরে বাবা গো, ওরে বাবা গো। জ্যাকপট লাগে গেছে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। চলুন শুরু করি একটা নতুন ভিডিও। আজকে দেখতে পাবেন মাছ ধরা, রান্না বাড়া, হইচই দিয়ে আনন্দ মস্তি নিয়ে খুব সুন্দর একটা ভিডিও। তো চলেন শুরু করি। কি জাল হাতে তো করছিলাম নাকি? এ তুই মুন্ডা হলে গাল কেন তুই? ওই দেখ ওই যে বাদ দে বাদ। রাজার সিস্টেম আছে, জানে মাগুর মারে খাতি দেবে না, তাহলে একটু নামি কেন না কর। একটু ছোট কর, একটু ছোট করে ধর, বেশি লম্বা ধরিস না। এই ঢোক ঢুকিস না কেন রাজা, তারাস না কেন? এই রাজা এই সাইডে ধাওয়া দে। শুরু কর, এর মধ্যে ঢোকা কেন? ওই টানি দে না। আরে আমি না সেন্ড করি। খালি একটু দে, এরকম একটু ঝাড়ি দে, সাইড দিয়ে হাঁটি চলে দাদা। দা সর্বগুলো সর। একটু হ্যালো গাইস। কইছে যে জাল টানি লাগে হইছে। মাছ ভাই ভেরি নাইস। মাছ পরে ভালো ভালো খাই। ও আসেন একটু ধরে ধরে আয়, এদিকে আয়। দে বেটি বাস মার। আসো আগে আসো। ও এবার পিছনে হাঁটাও, বাড়ি পিছনে হাঁটাও। না না না, হাঁটা। এ বেরোয় যাবে না, ফিরা ফোটা যা। ওইয়া দেও তো কোনে ওইয়া আছে। বাড়ি তুমি আসো না। আবার মাছ ধরতে নামছে গো। সাপ সাপ করছে কিনা? না ওইয়া না, কই সাইজের আছে রূপচান সেইয়া করছি। ওই পাও নাই। এই জায়গা বাদ দে, এই যে তো এর জন্য তোরে আমি কইছি, এর জন্য আমার নামতে ইচ্ছা করে না পুকুর। মাগুর উল্টো পাল্টা ডাল মাল ফেলে কচ্ছম দিয়েছি। আমি ছাড়ছি। কসম আইছে এই তো সেদিন ছাড়ছি সেইয়া ধরো আরো রইছে দে ওটা আমার ধরে দুইটা ছাড়ছি একবারে। বর্গল বানাবো বর্গল। সেই দে আমার দিশে হইলে এটা ধর। এ পেটলা মজাক নাই। ফটো উঠতে কইছি তোরে। দেখছ তো গাইস, মাছ দে, মাছ কামড় দিলে ছাড়বে না আর। এটা মাছ দে, খাতি দে। দে চিংড়ি মাছটা দাও, চিংড়ি মাছটা। না তো ফাস্ট মাথা মাথা ফাস্ট। দাও, মাথা দাও। ধরছো? কি রে মাগুর? হ্যাঁ আছে আছে, মাছ আছে কিন্তু। লাফাচ্ছে এই দেই দে ওরে ধরি। হ্যাঁ ওইদিকে একটু ধীরে ধীরে নিচে করো। মাগুর এই মাগুর না, শিঙি মনে হয়। মাগুর এই শিঙি। ধতি ভয় করে। আরেকখান চলে গেছে না? না এটা চলে গেছে। গেছে ছিল দুইটা ছিল দুইটা ছিল। পড়ে সরো সারবা তো সারো এই শোনো। ওরে না খোলো। দাঁড়া ধীরে ওই ধীরে অত করে না। এই শোনো, এই বলদ দেখি স্যার, বলদের মতো রে এই পুরা পেটলা আয়র ম্যান কা। এই বাড়ি শিঙি কিন্তু কাটা দিলে পরে জল সারো হয়ে যাবে। সারো ওরে আমি একটা বুকে একটা লাথি মেরে দিতে যাই। তো পারবে না। পেয়াপো করতেছে পুরো একদম। কাগজটা দাও না, কাগজটা দাও। গাড্ডায় না ঢোকে। তুই সর ওই অন্ধ সর। সারবা তো সারো। এই আছে কত করতেছে ওই তো কতগুলো। ওরে বাবা গো, ওরে বাবা গো। জ্যাকপট লাগে গেছে। টোটল মরছে, সব মাগুর এটা শিঙি। ওরে স্যার ছোট ছোট দাদা। টোটল মরছে। এই যে রসা। চলো হয়ে গেছে। চলো এই যে রসা হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে যাবে। আর বড় হবে। না ইয়ে বাঁধবে নাকি? ওই পাইপটা আউসো করো না। এটা শিঙি বাড়ি, এটা শিঙি। টাকি ধর এই পাশে একটা রসি কে তোমরা পাত ধরে হাত ধরে। না। না না কোনে কিছু একটা দেখো। না আমি ধরছি ওটা। দেখছো? অনেক না হয়ে গেছে। পাইপটা আউসো করো, পাইপ আউসো করো, পাইপ আউসো করো। আর না ধরো ডুববে। হ্যাঁ, যাইরে উঠো ভালো করে। দেখো জুম কর। ওর এই ডুবনি আগে খতরনাক 3 মিনিট ডুবে যায়। একদিন ভয় পাইছি মনিটরে একবার নামতে দিছি যে উঠই নিয়ে আমাকে জমিতে যাও। তোড়ন না
আধা কিলো মাগুর দাদা তোকে ধারে থাকবো না রে, মান সম্মান তোরা রাখবি না, এ আমি যাচ্ছি। মান সম্মান বিশাল সাইজ আমার দ্বারা শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুই মাছ আধা বাড়ি হয়ে গেছে। বালতিতে ভালো লাগবে না। তুই তোর দ্বারা যাচ্ছে আমি জাল উঠেছি। লাভ দেবে কিন্তু সাইজ দেখাও দাদা, সাইজ দেখাও একটু, জোরদার সাইজ। দেখ কিরকম তেল, দেখ চকচক করতেছে, দেখ ওরে বাবা, মাছ তো গাদা নেই। এই যে আমার বোতলে মুক্তি পাচ্ছে দিয়েছে, মাছে টেনে নিয়ে যাবে। সাইজটা দাও। দেখছো যে সেই তো কাটা মারি দিচ্ছে পুরো একদম পুরো কতরা সাইজ হয়েছে। আমাকে বাড়ি তুই ওই চিংড়ি মাছ কাটা দুটো ভেঙে দে, ওই দুটো বাড়া বের করে দাও বুঝলি। পাওয়া যাবে। মাগুর মাছ বড় সাইজেরটা না? এটা এটা ধরছিল না হাতে রাজা, এরকম দিদি না দিদি। আমাদের বৌদি মাছ কাটতেছে, খুব যোগ্যতা বৌদিটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছোটবেলাতে শুনে আইছি যে ছাই দিয়ে মাছ কাটে, এটা হরলিক্স দিয়ে মাছ কাটে। হরলিক্স না কি রাইট, হরলিক্স। হরলিক্সই তো পুরো দিয়ে মাছ কাটছে, খুব হরলিক্স দিয়ে মাছ ধরতে খুব সুবিধা হয়, সরে না আর কি মাছ। ফার্স্ট টাইম জানলাম। তারপরে না এতে কি হয় জানো, মেডিকেল স্টোর থেকে কেউ মানে ওষুধ নিয়েছিল কবা কি হরলিক্স নিয়ে যাও মাছ কাটার জন্য। হ্যাঁ, কব কি হয় এতে? ওই বালি সাইড ভিতরে বালি বলে থাকে না, এই গালিসের ভিতরে বালি বলে ঢুকে যায়, আরে তার ঢোকে না তো হয়ে যায়। আচ্ছা, খুব সুন্দর হাইজেনিক কাটাকাটি হচ্ছে এখানে। ভালো করে দেখে রাখো কেরাম ভাই টাকি মাছ কাটতে হয়, কাটতে হয়, রান্দাটা দরকার নেই, কাটাটা মেন। ওই যে জল ফেলে মাগুর মাছগুলোর সাইজটা দেখো। ও এটা টাকি মাছ, এই না বড় শিঙি? মাগুর। মাগুর দেখো, মাগুরটা ধরে, ও খুব সুন্দর। ওই যে একটা আহ, এগুলো একটু দেখা দাও। এ বাবা, ক্যালক্যালাচ্ছে এক জায়গা হয়ে গেছে, সিধা করে। শিঙ্গি মাগুর সব
সব আছে এখানে। তো পেস্ট আলুটা ফার্স্ট টাইম কাটছেন আগের দিয়ে কাটতেন? এটা আমি ছোটবেলা থেকে কাটছি। ছোটবেলার থেকে? না জান না এই আলু সেদ্ধ ছাড়া সকালে স্কুলে ভাত খাইয়ে পোষাইতো না। আলু সেদ্ধ খাই বড় হয়েছো? আলু সেদ্ধ খাই বড় হয়েছি, আলু সেদ্ধ খাই সকালে স্কুলে গেছি। আলু সেদ্ধ খাই এত বড় হয়েছো, তুমি তো মাছ মাংস খালে তুমি তো চাল খেটে যেত। সেটা সত্যি কথা। মাছ মাংসতে সেই এখানে পেঁয়াজ আলু কাটা হচ্ছে, মাছের সঙ্গে সঙ্গে তার সঙ্গে হাঁসের মাংস রান্না হবে। খুব সুন্দর। আজকে রান্না হবে কাঠের চুলা, ওখানে বাটা মশলা ও দেশি পদ্ধতিতে। কি কি? লঙ্কা, লবণ, সাদা শস্য, কালো শস্য। ওটা কালো শস্য, লাল শস্য দেখা যাচ্ছে। তাহলে লাল শস্য। আর মাঝখানে কি লবণ? লবণ। শিঙি মাছও পাঠাই দিয়েছে দিয়ে খালি ওই লবণও বাটপা? হয় লবণ দিয়ে বাটলি তাহলে ওই কালা শস্যটা তিতা লাগে। তিতা লাগে না। যাবেন বাড়ি? আচ্ছা। বাড়ির দর্শক তো তুমি তেলটা দিয়ে দিল। লাগবে খাও কি? হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ি, গুঁড়ো গুঁড়ো, জলের বোতল দাও, লবণ গুঁড়ো, লবণেরও গুঁড়ো। এত লবণ কি ওকে দেখলে সময় দিচ্ছে আজ নাকি। চলে যাও কিন্তু কি দিলে? কাঁচা পেঁপে। কাঁচা পেঁপের জায়গায় পাকা পেঁপে দেওয়া যাবে না? না কেন? কে দিলি কি আর মাংস সেদ্ধ হবে? ও এটা সেদ্ধ হওয়ার জন্য দেওয়া হয়। হাঁসের মাংস। কত হয়েছে না আর দেখতে হয়েছে হ্যাঁ সব সেদ্ধ হয়ে যাবে। পেঁপে আমি ফার্স্টে দিচ্ছি না, তুমি ওই সময় করছিল ওইটুকু হয়ে যাবে। এই মাংসতে এখন কমপ্লিট হয়ে গেছে। এখন একটা বড় পাত্রে ঢেলে নেবো। এদিকে মাছ ভাজা হচ্ছে, ওদিকে মাংস রান্না হচ্ছে। কি মাছ এটা? এটা আমাদের পিসিমা রান্না করতেছে। এই মাছটা সেদ্ধ হয়েছে কিনা কি করে জানবো? মাছটা লাল হয়ে গেছে না? লাউ পাতা দিয়ে কি হবে? মাছ ভাপা, মাগুর মাছ ভাপা। ওহো, লাউ পাতা আর মাছ বাবা। লঙ্কার গুঁড়ো, হলদি গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা, আর এই হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে আর জিরা বাটা। বাটা আজকে সব বাটা হবে নাকি? অনেকদিন পরে বাটাটা খাইতে হবে। মানে ওটার নাম কি? কিসের নাম? তরকারিটার নাম কি হবে তাহলে? লাউ পাতা ভাপা মাগুর মাছ। মাগুর মাছ দিয়ে লাউ পাতা ভাপা খুব ফেমাস রান্না এটা না? অনেক আগে থেকে চলে এসেছে। টেস্টি, খুব টেস্টি। এই রান্নায় সরষের তেল ছিল তো, ওই যে তুমি নিয়ে এসো। এই রান্নাটা কে উদ্ভাবন করছিল কইতে পারবে কি? সেটা জানা হয় না। বাঙালি মানুষের মন ইচ্ছা। এটা অনেক আগে পুরনো রান্না নাকি? না না না, এই রান্নাটা উদ্ভাবন করেছে আমাদের দিদিমা ঠাকুমারা। আমার মনে হয় একদিন এইসব রেডি করে তরকারি আনতে যাবে, সময় খুব কম, মাহাই টয় দিয়ে বাতের ভিতরে দিয়ে দিয়েছে, খাওয়ার পরে দেখে যা খুব স্বাদ হয়ে গেছে, সেটাই ফেমাস হয়ে গেছে মনে হয়।
লাউ পাতা কুচানো হয়েছে। জমির থেকে তুলে এনে দেওয়া হচ্ছে, একটু সব তাজা তাজা হবে। পুকুরে মাছ ধরে জমির লাউ পাতা এনে বাটা মশলা দিয়ে এটা রান্না এতে হয়ে গেল। তোমাদের মাখা দেখে তোমার আম মাখার কথা মনে পড়ে গেল। আমের সময় তোমার দিদির ও মাছগুলো সাইজও তো খুব সুন্দর, তাজা তাজা মাছ। আগের আম্মা হয় আমি আর খাই না। ওই দেখুন যত এখনো এখনো জ্যান্ত আছে, মানে তাজা তাজা অল্ট্রা তাজা। এই তো ধনে পাতা দেয় না, ধনে পাতা দিলে সেন্ট তো যা বেরোইছে। ওরে বাবা, যেই বাবা ওই যে কলা পাতা বাঁধে মোবাইলে দে পা যায় না আমাকে দিকে, এটা বাইন্ডেন ভাতের ভিতরে দিতে হবে। হ্যাঁ, ওই আগে জলে দিয়ে এটা ভাতের মধ্যে দেওয়ার জায়গায় মিষ্টানের মধ্যে দিলে মিষ্টি বেশি হবে কি? এরকম কিছু না? তোমার যদি মিষ্টি বেশি খাইতে হয় তো তুমি মিষ্টি জলের ভিতরে দাও, চালিয়ে এটা হোটেলের মতো পাঁচ চলে গেল। একটু করে বানতে হবে যাতে মশলাটা না বেরোয়। টাইটের গোটা খোলা যাবে না তো লাস্ট? জলটা ভালো করে ফুটছে, এখন একটু কমাতে হবে, নাহলে এটা ভাইসে উপরে উঠে যাবে। আচ্ছা, ওর মতন ওকে হতে দাও, ও আপনি নিজের মতন হয়ে যাবে নাকি? ঢেকে দিতে হবে। এই যে কি এটা খেতে খুব স্বাদ। এটা কি বাটা হয়েছে? হ্যাঁ, এটা বাটা হয়েছে পাটায়। আস সব দেশি পদ্ধতি। দেখো কেমন ধুমোচ্ছে কেন? ওই গরম ভাতের ভিতরে রাখা হয়েছে। দেখ ও ধোঁয়া। ও সেন্ট। ধনে পাতা চাটনি, বাটা চাটনি। একটু খাই দেখো। ও মাই গড, মামা এসে ভাত খেতে বসেনি, মামা বসে নাই, তুমি এদিকে বসো। তোমার খাওয়া দাওয়া হয়, তুমি দারুণ হয়েছে দিদি, সত্যি দারুণ হয়েছে। এই মাছটা লাগে না, কেমন হয়েছে রান্না? দারুণ দারুণ ফাটাফাটি। দাদা রান্না কেমন হয়েছে? হাঁসের মাংসটা কেমন হয়েছে? ভালোই হয়েছে, কিন্তু মাগুর মাছের দ্বারা পারে নাই। বাস, আমার কাছে ভালো হয়েছে। মাগুর মাছটা সাটিয়ে দিয়েছি, ওখানে মাংস দিয়েও খুঁজে দিচ্ছি। তো আর ওই ঠাকুর ঘরে দরজা আটকায় ওরা খাতো অনুষ্ঠান নিয়ে। এরা চারজনে, ও মরুদা, চিরঞ্জিত দা, দীপঙ্কর দা, আর আমরা সব বাইরে দরজা টাকায় বেড়াতাম। তাহলে আমাদের জন্য মিষ্টান্নি ফাটাইছিল ওই কাগজে করে, ওই কি আকায় মাকায়। রান্নাটা এমন সুন্দর হয়েছে, পুরো হাঁড়িটা পুরো চাবিয়ে ফিনিশ করে দেওয়া হয়েছে। দারুণ, থালটা পুরো সাফা হয়েছে। বাস, খুব সুন্দর রান্না বান্না হয়েছে। থাল দেখলে জানতেই পারবেন পুরো সাফা। মাছ মাংস সব সাফা করে দিয়েছি। পুরো দেশি পদ্ধতিতে রান্না, কাঠের চুলায় রান্না, ছেলে বাইটে পুকুরের মাছ, জমি লাউ পাতা দিয়ে খুব সুন্দর হয়েছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।